আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ৯ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি বললাম, স্যার আমি পারবো, আপনি চিন্তা করবেন না। গুড। আমি বললাম, তাসলিমা তোর কাছে টক জাতীয় কিছু আছে রে? না রে। আমি বললাম, তুই তাহলে এখানে একটু দাঁড়া, আমি পানি খেয়ে আসছি। যা। আমি পানি খেয়ে আবার দরজার সামনে দাঁড়ালাম। দেখছিস, একদিন ওর বাবার জন্য ওর মেয়ে বড় কত বিপদে পড়বে, তখন হিসাব করে নিস আমার কথা। শালা পরীক্ষা করে আমাদের মনটা চাচ্ছিল ওকে যে। আমি বললাম, এসব বলিস না, অন্য কেউ শুনতে পারবে। সব সময় থানার সময় কাটাইছি, আর এখন দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে হয়। তো যে এখানে আসতে গেলাম। আমি বললাম, দেখ সামনে আবার কোনো পরীক্ষার অপেক্ষা করছে আমাদের জন্য। ম্যাম তো এখনো বের হয়নি, চিন্তা হচ্ছে আমার। আমি বললাম, তোর চিন্তা করে লাভ নেই, যা করার তো আমাকেই কর। বাল, এই খারাপ কথা একদম বলবে না। আমি বললাম, তো কি করব, রাগে শরীরটা ফেটে যাচ্ছে। আমাদের জীবনটাই এমন রে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম আসছে। আমাদের কাছে এসে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তো তোমরা আজ থেকে আমার বডিগার্ড নাকি? জি ম্যাম। তোমার নাম কি? আমার নাম তাসলিমা। রিয়া বলল, ও তাসলিমা, খুব সুন্দর নাম। কত বছর ধরে পুলিশের চাকরি করো? এই তো ম্যাম, মাত্র 3 বছর। ও, বিয়ে হয়েছে তোমার? না ম্যাম। তবে বিয়ের কথাবার্তা চলছে। রিয়া বলল, একটা কথা কি জানো তোমরা? কি ম্যাম? রিয়া বলল, কি ব্যাপার, শুধু তুমিই কথা বলছো? এই ছেলে তুমি কথা বলতে পারো না কেন? আমি বললাম, জি ম্যাম, আমাকে তো আপনি কিছু বললেই নে। আমার তোমার সাথে একটু পর কথা বলবো, অপেক্ষা করো। তো মিস তাসলিমা, আমার সাথে যারা কাজ করে, এক কথায় তাদের বউ বাচ্চা এমনকি স্বামীও থাকতে পারবে না। আমার সে মতো সিঙ্গেল হয়ে যারা আমার সাথে কাজ করতে হবে, বুঝে গিয়েছ? জি ম্যাম, আর বলতে হবে না আপনাকে। রিয়া বলল, আর যদি বিয়ে করার ইচ্ছে থাকে এখানেই চাকরি ছেড়ে চলে যেতে পারো। আমি বললাম, ম্যাম আপনাকে পার্সোনাল একটা কথা বলবো। আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। মাত্র চাকরিতে জয়েন করছি, এর মাঝে আমাকে পার্সোনাল কথা বলতে চাও? ভালো ভালো, খুব ভালো। আমি বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গিয়েছে। মনে থাকে যেন। আর তুমি আমার সাথে আসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে আমার। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, জি ম্যাম, কিন্তু একা একা ভয় পাচ্ছ নাকি? এই তুবা। রিয়ার ছোট্ট বোন দৌড়ে এসে বলল, কি হয়েছে আপু, ভিতরে যা তুই একটু। ও নাকি একা একা ভয় পাচ্ছে। ও মা, আমি আবার কখন বললাম আমি একা একা ভয় পাচ্ছি? কি মেয়ে আসেন নাকি আমন্ত্রণ জানাতে হবে? ম্যাম আমি কি এখানেই থাকবো? তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। রিয়া অবাক করে আমাকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এটা দেখি তো আমার কলিজায় পানি নেই, না জানি এখন কি করে। তোবা বলল, আপু ভাইয়াকে কি বলবি? এই নে তুই ফোন গেম খেল কেমন? আমি ভয়ে ভয়ে বললাম, ম্যাম আপনাকে কি কিছু বলবেন? বলার জন্যই তো দরজা বন্ধ করলাম। আমি বললাম, জি বলুন। তোমার নাম রেদওয়ান, তোমার বাসা, তোমার মা থানার ওসি। একে একে আমার পরিবারের সব কিছু বলে দিল। আমি পুরোই অবাক হয়ে গিয়েছি। মেম এসব কিভাবে জানে? আমি বা আমার পরিবার কেউ তো ম্যাডামের সাথে কথা পর্যন্ত বলিনি। আমি বললাম, ম্যাম আপনি কিভাবে এসব জানেন? ম্যাম একটা হাসি দিয়ে বললেন, ওই চেহারাটা নিয়ে বসো, তোমার সাথে অনেক কথা আছে। আমি বললাম, নি ম্যাম এভাবে ঠিক আছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, এটাই তো সৌভাগ্যের বিষয়। আমার সম্পর্কে তো তুমি সব কিছুই জানো। হ্যাঁ ঠিক বলছি না কি? আমি বললাম, না ম্যাম, এত মানে করতে হবে না। তোমার মা আমার সম্পর্কেও তোমাকে সব কিছু বলেছে, এটা আমি শিওর। সত্যি করে আমাকে বলো। দেখো আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তাই অবিশ্বাসযোগ্য কাজ করবে না আমার সাথে, মনে থাকে যেন। আমি বললাম, জি ম্যাম, আপনার সম্পর্কে আমার আম্মু সব কিছু আমাকে বলেছে। তোমার আম্মু খুব ভালো একটা, জানো তুমি, উনি জানতো আমি ব্যাংক ডাকাতি করেছি, এরপরও আমার পিছু ছেড়ে দিয়েছে। আমি বললাম, এসব কেন করতে গেলেন ম্যাম? তখন আমি একটা বড় বিপদে পড়লাম, এজন্যই এসব করতে হয়েছে। আর সেই দিন ব্যাংকে গিয়ে সব টাকা জমা করে দিয়েছি। আমি বললাম, শুনেছি আপনি নাকি এতিমখানা চালান। সেজন্যই তো তোমার মা আমার পিছু ছাড়ছে, নইলে জানা আমাকে মেরে দিত। আমি একটু ভয় পাইছিলাম, কারণ উনি যে ফাইল হাতে নিয়ে এর সাবধান করতে ছাড়ে, আর ওনার হাতের অপর লেভার পর্যন্ত হাত আছে। এই
এজন্যই আমার একটু ভয় হয়েছে, কি বলে ডাকবো তোরে? আমি বললাম যা পারেন ম্যাম বলতে পারেন, সমস্যা নেই, আমি এভাবে কারোর সাথে কথা বলি নাই, তোমার সাথে একান্ত বলার একটা কারণ আছে জানো। আমি বললাম না ম্যাম, তোমার মা অনেক ভালো আর উনি আমাকে অনেক প্রোটেকশন করার জন্য দায়িত্ব নিয়েছেন, পারবে তো সব কিছু সামলিয়ে রাখতে? আমি বললাম অবশ্যই ম্যাম, কি বলেন না যে আপনি? ইশারা করে বললাম কারণ বিটি খুলতে আমিও খুলতে ম্যামের হাত দিয়ে দিলাম, তোমার কয়েকজন একসাথে কাজ করো? আমি বললাম স্যার মানে আছে বলতে? ম্যাম আমার দিকে গম্ভীর হয়ে বলল আমি তোমাকে স্পেশাল করতে চাই। আমি বললাম কিভাবে ম্যাম? তোমার মা অনেক ভালো আর ওনার ছেলে তুমি, এর জন্য আমি তোমাকে বিশ্বাস করি। আমি বললাম ম্যাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না, এজন্যই তো আমি তোমাকে স্পেশাল করতে চাই। আমি বললাম ও মা, সেটা আবার কি করে ম্যাম? কয়জন মিলে একসাথে কাজ করো তাই বলো আগে, এখন তো আর তোমার সিনিয়র অফিসার শুনছে না, নির্ভয়ে বলে ফেলো। আমি বললাম এখন থেকে গেলে হয়তো তিনি আমাকে আসতেই দিবেন না, আমাকে তুমি জানো? আমি বললাম জি ম্যাম, আমি চাই তুমি শুধু আমার হয়ে কাজ করবে। আমি বললাম সেটা কিভাবে, আগে বলো তোমার গ্রুপে কয়েকজন আছে? আমি বললাম জি ম্যাম 5 জন, 2 জন লোকের আমাকে প্রোটেকশন দিবে আর একজন সিনিয়র স্যার, ওনার কথা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, ওইটাই ওনার হুকুম। বুঝে গিয়েছি, আজ থেকে তুমি কারো হুকুম মেনে কাজ করতে পারবে না, আর তোমার চাকরি কি হয় সেটা আমি দেখব, তোমার চিন্তা করতে হবে না, আমি শুধু আমার হুকুম মেনে কাজ করবে তুমি, কারো কথার ধারধারি থাকবে না, বুঝলে? আমি বললাম ম্যাম আমি তো এখানে আসছি আম্মুর কথা শুনে, তোমার মা আমার ভালোই চায়, এজন্যই তোমাকে আমার কাছে পাঠিয়েছে, এখন বলো আমি কি বলছি, পারবে তো? আমি বললাম জি ম্যাম পারবো, আপনার চিন্তা করতে হবে না। গুড বলে ম্যাম খাবার চাকুটা হাতে নিলেন। আমি বললাম আরে আরে ম্যাম কি করেন, কেন কি হয়েছে? আমি বললাম আপনি কি আমাকে আবার পরীক্ষা নিতে চান নাকি আপনার বাবার মতো? কেন আমার বাবা আবার তোমাকে কি করেছে? আমি বললাম কি করেছে তাই আর বলিয়েন না, উনি আমার পরীক্ষা করতে করতে হাতে পিস্তল দিয়েছেন নিজেকে মারার জন্য, আর আমাকে তো খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এখনো গলায় জ্বালাপোড়া করছে, তো বা কিচেন থেকে টক জাতীয় কিছু একটা এনে ওনাকে দাও তো, পরে আপু এখন খেলছি। আমি বললাম থাক সমস্যা নেই, এটাতে নেই, এখন আমার বাবা এমনি তিনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু আমি তোমাকে খুব সহজেই বিশ্বাস করে ফেলেছি, চিন্তার কিছু নেই, আমি বাবার মতো তোমাকে আবার পরীক্ষা করব না। আমি বললাম এতক্ষণ শালিকে একজনকে প্রোটেকশন দিতে হবে, এভাবে তো আর কেউ বিশ্বাস করতে পারে না, তবে ম্যাম আপনি খুব ভালো, আমার সাথে কয়েকদিন কাজ করো, পরে জানতে পারবে আমি কতটা ভালো। আমি বললাম ম্যাম তাহলে কি আমি যেতে পারি? কেন, আমাকে কি এখনো ভয় পাও? আমি বললাম না, এই একটু বাইরে তাসলিমা দাঁড়িয়ে আছে, ও কি না কি মনে করে, একটু আগে আমি মাইক দিয়ে কি বলেছিলাম শুনেছ? আমি বললাম আপনাকে ব্যক্তিগত প্রশ্ন আমি করব না, তবে যখন আপনাকে আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন তখন বলিয়েন। তুবা বলল ভাইয়া তোমার সাথে তো এখন দেখা হয়েছে, নামটা বলবা না? কি রে তুবা, তুই ওনাকে চিনিস নাকি? আপু ভাইয়ার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। আমি বললাম আমার নাম রেদওয়ান, খুব সুন্দর ভাইয়া নাম, তোমার মাকে একদিন বলিও এসে দেখে যেতে আমাকে। আমি বললাম আপনার সময় হবে ম্যাম, আপনি তো বলতে হবে না, আমাকে বলিও শুধু, আমি সময় বের করে নিব, আর সাবধানে বাহিরে যখন আমার সাথে থাকবে আমার সাথে কথা বলার একদম চেষ্টা করবে না। আমি বললাম কেন ম্যাম, সেটা পরে জানতে পারবে, আর যদি আমার বিরুদ্ধে কোনো কাজ করো আমি ছাড়লেও বাবা কিন্তু তোমাকে ছাড়বে না। আমি বললাম আরে ম্যাম আপনি আমাকে যেভাবে বিশ্বাস করলেন না, এর মূল্য আপনি পাবেন, শুনে খুশি হলাম। আমি বললাম ম্যাম তাহলে আজকে আপনি কি যেন কোনো জায়গায় বের হবেন? না আজকে আর তেমন কাজ নেই। আমি বললাম তাহলে আমরা কি চলে যাব ম্যাম? চলে তো যাবে, তার আগে একটা কাজ আছে। আমি বললাম কি কাজ ম্যাম? আসো আমার সাথে। ম্যাম দরজা খুলে আমাকে পাশের রুমে নিয়ে গেলেন, সেখানে অনেকগুলা ছেলে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখে আমার কলিজায় পানি নেই। আমি বললাম ম্যাম আমাকে কি এখন আপনি মারতে চান? আর কত পরীক্ষা করবেন আপনারা আমাকে? তোমায় দেখে একটু মায়া লাগলো, কি করা যায় বলো তো? আমি বললাম একটু আগে কত সুন্দর সুন্দর কথা বললেন, আর এখন এগুলা তোরে এমনি বললাম, আর ভাবিস না আমার সাথে তুই ফ্রিভাবে কথা বলবি, একটু রাগেই বলল। আমি বললাম আমি কি কিছু বলেছি ম্যাম আপনাকে? যা ছেড়ে দিলাম আর তো আমি তোরে, তবে আমার কথায় অমান্য হলে কিন্তু আমি ছাড়বো না, বাপের মতোই দেখি মেয়েও 1 নম্বর খাটাস। কি রে কিছু বললি নাকি? আমি বললাম না ম্যাম, আমি আবার কি বলবো, যদি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয় তখন আমার মাথা পেতে আপনার কাছে এসে দাঁড়াবো, তখন যা পারেন করিয়েন। আচ্ছা এখন তাহলে যা, কালকে সকাল থেকে ডিউটি শুরু তোদের। আমি বললাম জি ম্যাম, একটা মেয়ে মানুষের এত রূপ থাকতে পারে সেটা আমার আগে জানা ছিল না, একটু আগে কত সুন্দর মধুর মধুর কথা বলেছিল, আর এখন আমাকে মারতে নিয়ে
গিয়েছিল। বাইরে এসে তাসলিমাকে টেনশনে দেখে বললাম, কি হয়েছে তোর? স্যার তোকে নাকি লাইনে পাঠাচ্ছেন। আমি বললাম, স্যারের পরের কথা বল, এখন চল বাসায় চলে যায়, ম্যাম আমাদের ছুটি দিয়েছে। তাহলে ভালো হয়েছে, চল। যেতে যেতে তাসলিমা আমাকে বলল, ম্যাম তোরে কি বলেছে রে ভিতরে ডেকে? আমি বললাম পরে বলবো, এখন বাসায় যাই, খুব খিদা লাগছে। তাসলিমাকে বিদায় দিয়ে আমি বাসায় যেতে লাগলাম। বাসায় এসে দেখি আম্মু বসে বসে কান্না করছে। আমি বললাম, আম্মু তোমার কি হয়েছে আর এভাবে বসে বসে কান্না করছো কেন? আম্মু আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। বাবা তোর কিছু হয় নাই তো? আমি বললাম, আরে না আম্মু, অযথা চিন্তা করছো কেন? মাহি বলল, ভাইয়া তুই ঠিক আছিস তো? আমি বললাম, দেখতেই তো পারছিস। আম্মু আর কোনো কথা না বলে সরাসরি আমাকে গোসল করানোর খানায় নিয়ে গেল। গোসল সেরে টেবিলে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। বুঝে গিয়েছি আম্মু আমাকে আবার ওই দিনের মতো মারবে, কিন্তু আজকে তো আমি কোনো অপরাধ করি নেই। মাহি তো পুরোই অবাক হয়ে আমাদের কাহিনী দেখছে। মাহি বলল, আম্মু তুমি কি করতে চাচ্ছ বলো তো? কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। খাবার শেষে আম্মুকে আর বলতে হলো না। আমি শরীর থেকে টি শার্ট খুলে সোফার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার এই কাহিনী দেখে আম্মু হতভম্ব হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তোর এতেই নিষ্ঠুর মনে হয়? না মানে সেই দিনও তো এভাবে মারলে, তাই মনে করেছি আর কি। আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমি বললাম, মানে কি বলছো আম্মু? মাহি বলল, তুই যখন আম্মুকে ফোন করে বলেছিলি আজকে থেকে হয়তো আমার মুখ আর দেখতে পারবে না, তখন থেকে আম্মু তোর জন্য বসে বসে কান্না করছে। ও এই ব্যাপার? আরে ওইটা তো আমাকে পরীক্ষা করার জন্য করেছে। তাছাড়া আম্মু একটা খুশির খবর আছে জানো? কি? আমি বললাম, আমি জিতে গিয়েছি, আমার পরীক্ষায় পাশ করেছি, আর কালকে থেকে আমাদের ডিউটি। আম্মু বলল, সত্যি? আমি বললাম, আম্মু, আমি তো তোরে নিয়ে খুব চিন্তায় ছিলাম, না জানি ওরা কি করে তোরে। আমি তোরে পাঠালাম, পাঠিয়ে আবার ভুল করলাম না তো কোনো? মাফ করে দিস। আমি বললাম, যা করেছো ভালোই করেছো। ওইখানে যাওয়ার পর কি কি হয়েছে বলতো আমাকে? আমি বললাম, থাক আম্মু, বললেই তুমি কষ্ট পাবে। মাহি বলল, কি এমন করেছে যে বললে আম্মু কষ্ট হবে? আমি বললাম, তাহলে শোন, একে একে সব বললাম। তার মানে তোরে বিষও খাওয়ানো হয়েছে? আমি বললাম, তবে এখন ভালো লাগছে, কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো আম্মু, ম্যাম নাকি আর বিয়ে করবে না। মাহি বলল, আচ্ছা ভাইয়া বলতো, রিয়া ম্যামকে তোর পছন্দ হয়েছে? আমি নির্ভয়ে বললাম, পছন্দ তো হয়েছে, তবে কি করার, কাজ তো হবে না। আম্মু বলল, সত্যি বাবা, ওকে তোর পছন্দ হয়েছে? লজ্জা পেয়ে বললাম, আম্মু। মাহি বলল, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? বিয়ে করবে না? আমি বললাম, আমারও তো ওই একই কথা। আমি বলি কি, তুই চেষ্টা কর। আমি বললাম, এটা কিভাবে সম্ভব আম্মু? চেষ্টা করলে সব সম্ভব হয়, এটা জানিস তুই। আমি বললাম, কিন্তু আম্মু, রিয়া ম্যামের সাথে আমি বাহিরে কথা বলতে পারবো না, উনি নিষেধ করেছেন আমাকে। আচ্ছা থাক বাবা, তার ওপর এত জুলুম করতে চাই না। আমি বললাম, তবে আমার বউ যদি কেউ হয় সেটা রিয়া ম্যামই হবে। আর মাহি বলল, ভাইয়া তোরও কি আম্মুর মতো মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি বললাম, এই প্রথম কাউকে আমার পছন্দ হয়েছে, তাকে কিভাবে এত সহজে ছেড়ে দিব আমি? আম্মু বলল, এই না হলে আমার ছেলে? হঠাৎ বাবা কোথা থেকে এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আমি বললাম, এই তো বাবা, এমনি বসে আছি। বাবা বলল, তোর কাজ কি আজকে শেষ নাকি? আমি বললাম, বাবা, আজকে আর কোনো কাজ নেই। বাবা বলল, তোরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আমি বললাম, বলো না শুনি। আমার একটা ছোটবেলার বন্ধু, আমাকে ওর সাথে দেখা হয়েছে, ওর একটা মেয়ে আছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে, তাই যদি তোদের সময় হতো। আমি বললাম, কিন্তু বাবা। আম্মু বলল, রেদওয়ান, তোর বাবা তোর ভালোর জন্যই বলছে, মেনে নে। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে একদিন সময় করে বলিস, মেয়েটাকে দেখে আসবো। বলেই বাবা ভিতরে চলে গেলেন। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? বাবার পছন্দের মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? তোর বাবা তোর কাছে জীবনে কিছু চাই নেই বল। আমি বললাম, না। মাহি বলল, তো এটাই, বাবার কথা তোর মানতে হবে। আমি বললাম, কিন্তু আম্মু ওই ম্যাম। আম্মু বলল, আমি বলছি কিছু আসে যায় না, আমি তো এমনিই তোরে বললাম, বাদ দে। আমি বললাম, কিন্তু আম্মু আমার যে ওকে খুব পছন্দ হয়েছে, আমি চেষ্টা তো করব ওকে পটানোর জন্য। মাহি বলল, আম্মুর সামনে কি সব কথা বলছিস, লজ্জা করে না? আমি বললাম, লজ্জা পেলে জীবনে আর বিয়ে করতে পারবো না। আম্মু একটা হাসি দিয়ে বলল, এখন আমার ছেলে দেখি সব বুঝে গিয়েছে। আমি বললাম, এখন বাবার বিষয়টা একটু ম্যানেজ করে নাও আম্মু। আম্মু বলল, মাহি কি করা যায় বলতো? মাহি বলল, এক কাজ করো আম্মু, আমরা এই বিয়েতে ভেঙে দেই। তোর বাবাকে এখনো তোরা চিনিস নাই, উনি আবার যেটা বলে
বলে সেটাই করেই ছাড়ে। আমি বললাম তাহলে আম্মু এখন আমার কি হবে? সত্যি আম্মু, আমি মন থেকে রিয়া ম্যামকে পছন্দ করে ফেলেছি। দাঁড়া চিন্তা করে দেখি। আমি বললাম যাও, তোমাদের কিছু করতে হবে না, আমার বিয়ে আমি নিজেই ভাঙব, তোমাদের আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি দেখি কিছু করতে পারি কি না। এখন যা তোর রুমে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম ওকে আম্মু। রুমে গিয়ে শরীরটা বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে, কিছুই ভাল লাগছে না। বাবা একটা নিত্য টেনশন ঢুকিয়ে দিল ভিতরে। তবে যাই করি না কেন সব সাবধান করতেই হবে, কেউ জানতে না পারে। রাতের কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। তবে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। কিন্তু এ কি, আমার হাত পা নাড়াতে পারছি না। তবে এই জায়গাটা আমি চেনা লাগছে না। কোথায় চলে আসলাম আমি? কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। এখানে তাহলে কিভাবে আসছি? হঠাৎ রুমে বাতি চলে গেল। কি রে, কি অবস্থা তোর? আরে এ তো দেখি ফাহিমের বোন। আমি বললাম আমাকে এখানে কেন নিয়ে এলি? তবে তোরে এখানে আনতে খুব কষ্ট হয়েছে রে। আমি বললাম আমার মাথায় আসছে না, ঘুমন্ত অবস্থায় আমাকে তুলে নিয়ে এলি আর আমি কিছুই টের পেলাম না। অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল তোর। আমি বললাম আমাকে ছেড়ে দে, নইলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি তুই। ও তাই নাকি, কি করবি আমার? আমি বললাম মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলিস কি করবি আমার? ও বলছে না আমি বেঁচে থাকতে তোর ঘুমার 12টা বাজিয়ে দিব। আমি বললাম তাই নাকি, কিন্তু তোর ভাইয়ের মতো অবস্থা তোরেও তো হতে পারে, একবার চিন্তা করে দেখ। ও তাই নাকি, আমার কাছে এসে আমার মুখের সামনে ওর মুখে রেখেই কথা বলবি? কি করবি আমার? মারবি আমাকে? মার তো। আমি বললাম দেখ আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, সকালে আবার আমাকে ডিউটিতে যেতে হবে, আমাকে ফুটবলের মতো লাথি দিয়ে দূরে ফেলে দিলি। আমি বললাম আমি তোরে আমার বোনের মতোই দেখতাম, আর তুই এরপর যদি আমার সামনে পড়িস খবর করে দেব। তুই কথা বলবি না, তোর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। কিভাবে তোরে এখানে আনবো তাই চিন্তা করছি। এখন আমি একটু ঘুমাতে যাব, সকালে তোর বিচার করব। এখন এভাবে ফ্লোরে পড়ে থাক। আমি বললাম তোরে তো আমি সকালে দেখে নেব, চিন্তা করিস না। বলতে বলতে ও দরজা বন্ধ করে চলে গেল। ইস কি ঠান্ডা লাগছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।